আসসালামু আলাইকুম। আজ আমরা নাম্বার অ্যান্ড ফ্র্যাকশনের বিগত সালের যত ব্যাংকে যত ম্যাথ আসছে নাম্বার অ্যান্ড ফ্র্যাকশনের কিছু অঙ্ক আমরা ইম্পর্টেন্স অঙ্ক আমরা আজকে করাবো। সেটা একটু দেখি কি কি করাবো। সেটা হচ্ছে আহ, বাংলাদেশ ব্যাংক ক্রেডিট একটা অঙ্ক। হাউ মেনি হাউ মেনি হাউ মেনি প্রাইম নাম্বার and between between 56 and 100। এটা ব্যাংকার সিলেকশন মিশন একটা ম্যাথটা বলছে যে 56 এবং 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা আছে। তাহলে আহ, কত 56 থেকে 100 এর মধ্যে, তাহলে আমরা মনে রাখতে হবে 56 এর পর থেকে বিটির মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা আমার জানা লাগবে। তাহলে এই 56 আর 100 বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি? 57, 57, 59, 61, 67, তারপর 71, 73, 79, 83 আর 89। হ্যাঁ, 89 আর 97। তাহলে এখানে 56 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে? 9টি মৌলিক সংখ্যা আছে। কয়টি মৌলিক সংখ্যা? 9টি। এটা মুখস্থ বিষয় যে মৌলিক সংখ্যা 56 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমাদের মুখস্থ করলেই এটা হয়ে যাবে, বুঝছেন? এগুলো অঙ্কগুলো ব্যাংকে আসে। the the average the average of the smallest and largest largest primes between 60 and 80 is হুম, এটা বিডিবিএল জিডি বিডিবিএল বিডিবিএল হ্যাঁ, বিডিবিএল এর আসছে। সেটা বলছে the average of smallest and largest primes be between 60 and 80। বলছে 60 এবং 60 এবং 80 মধ্যে গড় আহ, ছোট এবং বড়, মানে 60 হচ্ছে স্মলেস্ট আর 80 হচ্ছে কি লার্জেস্ট, এদের গড় কত? এদের গড় কত? এটা একটা সহজ একটা অঙ্ক। এদের 60 এর মধ্যে গড় বিটুইন এদের মধ্যে গড় কত? এটার মধ্যে একটা বিষয় হচ্ছে বিটুইন এদের মধ্যে 60 অ্যান্ড 80 এর মধ্যে গড় কত। তো সেটা বের করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এটা বেসিক জিনিস ক্লিয়ার হতে হবে যে এখানে 60 থেকে 80 বলছে যে বিটুইন প্রাইস, তাহলে এখানে তাহলে 61 ধরতে হবে। আর এটা এটা থেকে 1 যোগ করবেন, মানে স্মলেস্টের সাথে 1 যোগ করবেন আর লার্জেস্টের সাথে 1 বিয়োগ করবেন। তাহলে কি হবে? 61 আর 71 এদের দুইটা যোগ করলে আমার হচ্ছে 140। এটা দিয়ে দুই দিয়ে ভাগ করবো, কারণ অ্যাভারেজ বলছে, গড় বলছে, তাই 2 দিয়ে ভাগ করলে কত হবে? 70। অ্যান্সার হবে কত? 70। দেখেন, একদম বেসিক ম্যাথ ক্যাশ। তারপরে বলছে the sum of four
consecutive even integer is 60. What is the value of এটা কি ভ্যালু অফ কত? এটা আসছে ব্যাংকার সিলেকশন সিনিয়র অফিসারে আসছে, সেটা দেখেন বলছে সাম অফ দ্য ফোর কনজিকিউটিভ ইভেন ইন্টিজার ইজ 60। ঠিক আছে, তো চারটি সংখ্যার যোগফল হচ্ছে কত? চারটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে কত? 60। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, তাহলে এটার ভ্যালু কি, কত? তাহলে আমরা ধরি লেট চারটা বলছে, চারটা যোগফল, তাহলে x+x+2 x+4 যোগ বলছে, যোগ x+4 x+6। দেখেন এটা একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এটা এদের যোগফল কত বলছে? 60 প্লাস এক্স, তাহলে চারটা এক্স আছে 4x প্লাস 10 সমান সমান, তাহলে 10 10 12 6x সমান সমান 60 মাইনাস 12 বা 4x সমান সমান 48, x সমান সমান এটা দিয়ে ভাগ করলে 4 12 48, তাহলে 12, অ্যান্সার হচ্ছে কত? 12। দেখেন নাম্বার এন্ড ফ্র্যাকশন থেকে একটা ম্যাথ আসছে, খুবই সিম্পল একটা ম্যাথ। দেখেন রুলস, তারপরে if if product of three consecutive 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 integers is 120, 120, then the sum of the integers is, ঠিক আছে, এটা আসছে হচ্ছে পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক প্লাস ব্যাংকার সিলেকশন কমিশন আসছে। তাহলে দেখেন বলছে কি, ইফ প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার ইজ এত, তার প্রোডাক্ট কত? গুণফল। যদি তিনটি সংখ্যার গুণফল 120 হয়, তিনটি সংখ্যার গুণফল কত হয়? 120 গুণফল, তাহলে তাদের দেন দ্য সাম অফ দ্য ইন্টিজার, তাদের যোগফল কত? তো দেখেন তিনটি সংখ্যা গুণফল, দেখেন আমরা কিভাবে নিব, এটা নেওয়ার একটা পলিসি হচ্ছে 1 2 গুণন 3, তাহলে কত হয়? তিনটি সংখ্যা 3 গুণ 6 হচ্ছে না, এটা হবে না। আবার আমরা তো বাড়াবো 2 গুণন 3 গুণন 4, 3 4 12 12 দুগুণে 24, এটাও হচ্ছে না। তাহলে আরেকটা বাড়াবো 3 গুণন 4 গুণন 6, দেখেন 4 6 3 4 12 12, তাহলে এটা হচ্ছে কত? 5, সরি 5 4 5 20 আর 3 বিষম কত? 80 60, তাহলে এখানে কত? এটা হচ্ছে না, ক্লোজ। তাহলে আমরা আরেকটা সংখ্যা বলবো 4 নিব, 4 কোনটা কত? 4 গুণন 5 গুণন 6, 5 6 30 আর 4 4 30 120, 4 30 120। দেখেন তাহলে এটা বলছে না যে ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার ইজ 120, তাহলে 120 মানে 120, তাহলে 120 হইলে হইছে, আমার এখানে হইছে, তাহলে তাদের যোগফল কত? 4 যোগ 5 যোগ 6, কত হয়? 11 15, তাহলে তাদের যোগফল কত হবে? 15, অ্যান্সার হবে কত? 15। দেখেন একদম বেসিক, একদম ইজি ম্যাথ। দেখছেন কিভাবে আসছে ব্যাংকে সব অঙ্ক আসে ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশনে।
এরকম অঙ্ক আর একটা আছে, if product of three consecutive integer 720 মানে 720, then the sum of the integers is, এটা আসছে ব্যাংকার সিলেকশন কমিশনের ক্যাশে আসছে এটা। তাহলে ম্যাথটা কিভাবে আমরা করতে পারবো, বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার 720 দেন দ্য সাম অফ, ওই আগের অঙ্কটা তিনটি সংখ্যার গুণফল যদি 720 হয় তাদের যোগফল কত। তাহলে আমরা আগের বার একটা অঙ্ক করছি 4 পর্যন্ত গেছি 6 পর্যন্ত গেছি, তাহলে হচ্ছিল 120। তাহলে আমরা 6 পর থেকে গুনি, 6 গুণন 7 গুণন 8, এগুলো গুণ করলে হবে 336, আপনারা গুণ করে নেবেন। ওটা হচ্ছে না, এটা যদি আমরা যোগ করি তাহলে করলাম এই এটা হচ্ছে না, মানে এটার গুণফলে হচ্ছে না, তাহলে এটা বাদ। তাহলে আমি একটু 7 গুণন 8 গুণন 8 9, তাহলে এটা কত হবে আমার 9 আসছে, তাহলে এখানে 8 সরি, তাহলে এখানে 9 8 আসলে তো এখানে 9 গুণন 10 5 9 6 9, এটা হচ্ছে 720। তাহলে এটা যোগফল কত হবে 8 গুণন 9 গুণন 10, তাহলে এটা যোগফল হবে 27। অ্যান্সারটা কত 27। তাহলে এরকম অঙ্ক আসে, এই এখানে 720 এর জায়গা 820 থাকতে পারে, 920 থাকতে পারে, 1020 থাকতে পারে, হ্যাঁ যেটাই থাকুক না কেন, আমরা যদি এই মেথড যদি বুঝতে পারি তাহলে এরকম অঙ্কটা আমাদের করতে পারবো আমরা। তো দেখেন তারপরে বলছে এ নাম্বার is as much greater than 36 as the less than 86, find the number find the নাম্বারটি কত। এটা আসছে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংক, সিনিয়র অফিসার আসছে। দেখেন বলছে এই নাম্বার একটি সংখ্যা অ্যাজ মাস গ্রেটার 36 দেন 36 অ্যাজ লেস দেন 86, বলছে 86 থেকে মানে 36 থেকে ছোট এবং 86 থেকে বড়, এরকম ছোট বড় যদি থাকে, লেস দেন গ্রেটার দেন এইসব যদি থাকে, তাহলে আমরা এই দুইটা সংখ্যা 36 প্লাস 86 দুটো যোগ করে দুইটা ভাগ করে দেবেন, তাহলে আমাদের অ্যান্সার শেষ। মানে গ্রেটার দেন তারপর লেস দেন এগুলো থাকলে দুইটা যেই সংখ্যা দুইটা থাকবে না কেন, এই দুইটা যোগ করে দুইটা ভাগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে দুইটা যোগ করি তাহলে কত 122, দুইটা ভাগ করলে 61, এই অ্যান্সার হবে কত 61। দেখেন এই অঙ্কটা লেস দেন গ্রেটার দেন, এটা মেথড, এটা লেস দেন গ্রেটার দেন থাকলে আমরা দুইটা যোগ করে দুইটা ভাগ করে দেবো। তারপরে JBL আসছে when 4 is added to half of a number the result is 14. What
is the number? What is the number? What is the number? বলছে 4 এর সাথে যদি হাফ যোগ করি তাহলে যে একটি নাম্বার the result is হবে কত? 14. What is the number? নাম সংখ্যাটি কত? তাহলে আমরা 4 এর সাথে যদি আমরা হাফ যোগ 4 এর সাথে কত আমরা কি করব? হাফ যোগ করি, অ্যাডিট অফ যোগ করা, এবং নাম্বার মানে এক্স নাম্বারটাকে আমি ধরবো এক্স, তাহলে হবে কত? 14 সমান 14। তাহলে এটা ইকুয়েশন করি আমরা। তাহলে ইকুয়েশন করলে আমাদের এখানে থাকতেছে 2x, থাকতেছে 2x এবং 14। তাহলে x সমান সমান কত? এটাকে আমরা এরকম করতে পারি, হাফ যোগ করলে তাহলে এটা বেশি বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 2, 4 দুগুণে 8 আর 1 9। আচ্ছা আমরা একটু 4 দুগুণে 8, 2x 6। তাহলে এইটা হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 2 1/2/1। হ্যাঁ, এটা সমান সমান, এটা কাটাকাটি না করলেও হয়, আমরা এরকম ভাবে করতে পারি। 4 সাথে যোগ করবো কত? 1/2, তার সাথে গুণ করব x সংখ্যাটা, 14 যদি হয় সংখ্যাটা কত? তাহলে এটা আমি করলে লসাগু করি, এটা 2 2, 4 দুগুণে 8 আর 1 9 x। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 9x লিখতে পারি, 9x সমান সমান 14 বা 2x সমান সমান, এখন এটার সাথে এটা যদি কি করি আমরা, এটা ভাগ আছে, এটা গুণ করলে 28, তাহলে x সমান ফ্র্যাকশন আসে, তাই না? তাহলে অঙ্কটা আমাদের ভুল আছে, এটা এরকম করা যায় 4 যোগ হাফ গুণ এত সমান 14 বা x/2 সমান সমান এর সাথে 10 আর 10। তাহলে এটা থাকতেছে x সমান সমান কত? 20। অ্যান্সার হবে কত? 20। দেখছেন অঙ্কটা গুলাম একদম সহজ, বাট ইকুয়েশনটা দেখছেন কি লেভেলের এটা কঠিন। এটা তারপরে পূবালী ব্যাংকের ট্রান্সমিট a number is double and 9 is added if যদি the resultant is triple, 3 গুণ, it becomes 75, what is the number? তাহলে আমরা বলছে a number is double, তাহলে নাম্বার ইজ 2x, নাম্বারটা x, তার ডাবল হচ্ছে 2x, তার সাথে যোগ কত কিছু 9 করলাম, যোগ 9, এবং তার সাথে ট্রিপল যদি আমরা গুণ করি তাহলে এটার অ্যান্সার হবে কত? 75। হোয়াট ইজ দ্য নাম্বার? তার সংখ্যাটা কত? সংখ্যাটা আমার কত হবে? তাহলে 2x + 9, এই পাশে এটা যে ভাগ হয়ে যাবে, তাহলে এটা যদি ভাগ করি 75
3, তাহলে 2x প্লাস 9 সমান সমান 25, বা 2x সমান সমান, এটা যদি এই পাশে আসে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2x সমান সমান 25 থেকে 9 যদি জায়গায় 16, x সমান সমান কত 8, তাহলে অ্যান্সারটা কত 8। দেখেন অঙ্কটা আসছে হচ্ছে পূবালী ব্যাংকে, এইচএসবি পূবালী ব্যাংকে, এইচএসবি প্লাস পূবালী ব্যাংকে আসছে, পূবালী ব্যাংক। দেখেন আমরা আবল তাবল কোনো অঙ্ক করাচ্ছি না, দেখেন এই অঙ্কটা করলাম একটা ব্যাংকেই আসছে, দেখছেন। একটা অঙ্ক আছে বিবিএডি, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, দেখি 1/3 the sum of 30 and a certain number is the same as one more than twice. The number, twice the number. Find the number. Find the number. নাম্বারটা সংখ্যাটা কত? তাহলে বলছে 1/3 নিলাম, যা বলবে তাই আমরা করব। 1/3 the sum of 30, তাহলে sum of 30 নিলাম, a certain মানে 13 নাম্বারটা হচ্ছে x, 13 প্লাস x সমান সমান, তারপর বলছে the same নাম্বারটা কত 1, because it more than twice, the 2x, is it more than twice, what is the number, the নাম্বারটা কত। তাহলে দেখেন আমরা এখানে কি 13x প্লাস, তাহলে এটা বেশি যাবে 3x প্লাস 2x, 3x প্লাস 3 দুগুণে 6, 6x, বা এটা বেশি আছে কিউব 5x, এটা হচ্ছে 10 বা x সমান সমান 2, x সমান সমান কত 2, এটাই অ্যান্সার। দেখেন নাম্বার ব্যাংকে, দেখেন নাম্বার এন্ড ফ্র্যাকশন থেকে খুবই ভালো ম্যাথ আসে, খারাপ ম্যাথ আসে না, ভালোই ম্যাথ আসে। আজকে আমাদের লেকচার 1 ছিল, লেকচার 1 আমরা আজকে শেষ করছি, আর একটা লেকচার আছে, তাহলে আমাদের নাম্বার এন্ড ফ্র্যাকশনে ম্যাথমেটিক্স মোটামুটি একটা করা হয়ে যাবে, একটা আইডিয়া পাবেন। এরকম ভাবে আমরা সিকোয়েন্স অর্গানাইজেশন ভাবে আমরা কিছু ম্যাথ করাবো, কিছু ম্যাথের টপিক করাবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা পেজও আছে। ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটা হচ্ছে @y bank math, এটাকে সবাই সাবস্ক্রাইব করবে, এটা ইউটিউব চ্যানেল। আর ফেসবুক হচ্ছে ব্যাংক ম্যাথ, সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।